ক্লাসটা আমি তোমাদের তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইসে সকল প্রকার গেট প্রত্যেক সত্য সানি কভার করব। এই ক্লাসটা তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিলা অথবা তোমরা যারা নিউ সেকেন্ড ইয়ার আছো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস। কারণ একটা ক্লাসের মাধ্যমে হয়তো তোমাদের ডিজিটাল ডিভাইসে সকল প্রকার গেট প্রত্যেক সত্য সারণীর লজিক সার্কিট কভার করব। আজকের ক্লাসটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আমি তোমাদের ওপেন চ্যালেঞ্জ দিলাম। আমার এই ক্লাসটা দেখার পর তোমাদের যদি মনে হয় আমার থেকে এই ক্লাসটা তোমাদের ভালো মতো কোনো স্যার পড়াইছে, যদি দেখাইতে পারো আমি তোমাদের প্রতিটা স্টুডেন্টের প্রতি 100 টাকা করে আমি বোনাস দেব। অবশ্যই তোমরা আমার ক্লাসটা দেখে অন্য বাকি স্যারের ক্লাস দেখতে পারো। চলো ক্লাসটা দেখি। তো দেখো এখানে আমি এই দুটা ইনপুট, তো দুটা ইনপুটের ক্ষেত্রে আমি এতে কেন স্যার 0011 লিখছি আর বিতে কেন 0101 লিখছি? আমার একটা প্রশ্ন আছে না যে ইনপুট দুইটার মধ্যে আমি এতে কেন 0011 লিখছি আর বিতে কেন 0101 লিখছি, এটা প্রশ্ন। এখানে দেখো ইনপুট দুইটা, শুধু এ আর বি আছে। আমার সূত্র হলো 2 টু দি পাওয়ার n। সূত্র কি? 2 টু দি পাওয়ার n। আমার এখানে ইনপুট কয়টা? দুইটা। তার মানে আমি n এর পাওয়ার কত দেব? 2। যদি এখানে ইনপুট তিনটা থাকতো, অর্থাৎ এ বি সি থাকতো, তার মানে আমি এই n এর পাওয়ারটা কত দিতাম? 3 আর দিতাম। তো এখানে ইনপুট দুইটা আছে, আমি n এর পাওয়ার 2 দেব। তো 2 বলতে জানি 2 দুগুণে কত? 4। আমরা জানি 4 বলতে জানি 0 থেকে 3 পর্যন্ত, অর্থাৎ 0 1 2 3, এটা আমরা জানি 4। তো 2 বলতে এখানে হচ্ছে 2 বিট, শুধু 1 আর 2। যদি 3টা থাকতো তাহলে এখানে 3 দিতাম। 3 বলতে 2 টু দি পাওয়ার 3 সমান কত? 8। 8 বলতে আমরা জানি 0 থেকে 7 পর্যন্ত। এখানে 3 বলতে 3 বিট, 1 2 3। যদি এখানে 4 থাকতো তাহলে আমি 4 বিট দিতাম, 1 2 4 1 2 4 8। যদি এখানে 5 থাকতো তাহলে 1 2 4 8 16 পর্যন্ত দিতাম। মানে বিটটা সবসময় হচ্ছে ডাবল করে আসে। তো যাই হোক, এখানে আমার ইনপুট দুইটা আছে। তো আমি n এর পাওয়ার কত? 2 দিব। 2 দিলে 4 আসে। 4 বলতে জানি 0 1 2 3। প্রথমে দেখো আমি 0 বানাবো এই দুইটা যোগ করে। তো 0 হইতে কি কি লাগে? 0 হইতে দেখো 2 ও লাগে না, 1 ও লাগে না। এইজন্য মনে রাখবে যেখানে লাগে ওইখানে 1 হবে আর যেখানে লাগে না ওইখানে 0 হবে। তো 0 হতে এই দুটো যোগ করে 0 বানাও। যেহেতু দেখো 2 ও লাগে না এজন্য 0, 1 ও লাগে না এজন্য 0, এজন্য 0 0। তারপর দেখো 1 আছে। 1 হতে দেখো 1 হতে শুধু দেখো 1 ই লাগে। 2 কিন্তু লাগে না, এখানে 0। তার মানে যেখানে লাগে ওইখানে 1 হবে আর যে মানটা লাগে না ওইখানে 0 হবে। দেখো 2 বানাও। এই দুইটা যোগ করে 2 বানাও। 2 হতে শুধু 2 লাগে। 1 কিন্তু লাগে না, এজন্যই 0। এখন দেখো 3 বানাও। 3 হতে কি কি লাগে? 2 আর 1 এ 3। 2 ও লাগে 1 ও লাগে। এজন্য এখানে 1, এখানে 1। এজন্য দুইটা ইনপুট ক্ষেত্রে এ তে লিখছি দেখো 0011, এ তে লিখছি কত? 00, এই দেখো 0011 আর বি তে লিখছি দেখো 0101। দেখো 01 01। আশা করি তোমরা বুঝছো। সেম তিনটা ইনপুটের ক্ষেত্রে দেখো 3 দিলে 8, 8 বলতে 0 থেকে 7 পর্যন্ত প্রত্যেক 0 বানাবো। তো 4 2 1 এ যোগ করে দেখো 0 হতে 4 ও লাগে না, 2 ও লাগে না, 1 ও লাগে না। এজন্য 0 0 0। তারপর দেখো 1 বানাবো। 1 হতে শুধু 1 লাগে, 4 ও লাগে না, 2 লাগে না, 0 0 1। 2 বানাবো। 2 হতে শুধু দেখো 2 লাগে, 4 ও লাগে না, 1 ও লাগে না, 0 1 0। 3 বানাবো। দেখো 3 হতে কি করে? 2 আর 1 এ 3। এজন্য এখানে 1 এখানে 1। 4 কিন্তু লাগে না, 0। 4 বানাবো যোগ করে, এই 3 টা যোগ করে 4 বানাবো। 4 হতে দেখো শুধু 4 ই লাগে, 2 ও লাগে না, 1 ও লাগে না। এজন্য 2 এর এখানে 0, 1 এর ওখানে 0। 5 বানাবো। তো 5 হতে কি কি লাগে? 4 লাগে আর 1 লাগে। 4 আর 1 এ 5। এজন্য এখানেও 1 লাগে, এখানেও 1। 2 লাগে না, এজন্য 0। 6 বানাও। 6 তে কি লাগে? 4 আর 2, 4 আর 2, 4 আর 2 কত আসে? 6। 1 কিন্তু লাগে না, তার মানে এখানে 0। 7 বানাও। 7 হতে 4 ও লাগে, 2 ও লাগে, 1 ও লাগে। এজন্য এখানেও 1, এখানেও 1, এখানেও 1। আশা করি তোমরা বুঝছো। যেকোনো ধরনের ইনপুট সহজে এই সূত্র অবলম্বন করে তোমরা বের করতে পারো। এখন দেখো তাহলে এতে আছে 0011, বিতে আছে 0110। এটা তো বুঝছো। এখন দেখো অর গেট, মনে রাখবা অর গেট হচ্ছে যোগ করে হয়। অর গেটটা কি করে হয়? যোগ করে হয়। অর গেট কি করে হয়? যোগ করে হয়। আর অর গেটের প্রতীক একদম বাঁকা হয়। অর গেটের প্রতীকটা কেমন? বাঁকা। অর গেট কি করে? দেখো এটা হচ্ছে চাঁদের মতোই, এটা একটু কি বাঁকা। অর গেটটা কি করে হয়? যোগ করে হয়, অর্থাৎ a প্লাস b। আর অর গেটের প্রতীক হচ্ছে বাঁকা। আর অর গেটে এই যে দুইটা ইনপুট, এই সবগুলো হচ্ছে আউটপুট। কিন্তু এই যে দুইটা ইনপুট, তো অর গেটের ক্ষেত্রে দুইটা ইনপুটের মধ্যে একটা 1 থাকলে 1 হবে। মানে সর্বনিম্ন একটা 1 থাকলে ইনপুটে আউটপুটে 1 হবে। ধরো ইনপুটে 1000 কোটি 1 আছে, তাও একটা 1 হবে। আবার 1000 কোটি 0 আছে, ওর মধ্যে একটা 1 থাকলে 1 হবে। সহজ কথায় অর গেট ইনপুটে একটা 1 থাকলে আউটপুট 1 হবে। দেখো এখানে 0, এখানে 0, কোনো 1 নাই, তার মানে 0। একটা 1 আছে সর্বনিম্ন, 1 1 আছে, 1 1, একটা 1 থাকলে 1 হবে। এখন অর গেটে দেখো আমি এখানে বর্তনী দেখাইছি। তো এই
একটা বর্তনীর দুইটা সুইচ, ধরো এই সুইচ, এই যে একটা, এটা একটা ধরো একটা বাড়তি, এ একটা সুইচ, বি একটা সুইচ, এ একটা সুইচ, বি একটা সুইচ। দেখো আমি এখানে কত, এতে জিরো, মানে এখানে কত, এতে এতে জিরো, তার মানে এই সুইচটা সংযোগ নাই। দেখো এখানে বিতে জিরো, এই যে এটা দেখো বিতে জিরো, তার মানে এই সুইচটা সংযোগ নাই, আমার কিন্তু বাতি জ্বলবে না, তার মানে জিরো। যদি বাতি জ্বলে তাহলে অন হবে, আর যদি বাতি না জ্বলে তাহলে এখানে কি হবে, জিরো হবে। তার মানে এতে জিরো, এই সুইচটা সংযোগ নাই, বিতে জিরো, এই সুইচটা সংযোগ নাই, তাহলে তো বাতি জ্বলবে না, তার মানে জিরো। এতে জিরো, আমার এই সুইচটা দেওয়া নাই, কিন্তু বিতে ওয়ান, আমার এই সুইচটা দেওয়া আছে, তখন কিন্তু বিদ্যুৎ এই পাশ দিয়ে প্রবাহিত হয়ে বাতি জ্বলবে, তার মানে ওয়ান। আবার দেখো এতে ওয়ান, আমার এই সুইচটা সংযোগ আছে, বিতে জিরো, ধর এটা সংযোগ নেই, তখন কিন্তু বিদ্যুৎ এই পাশ দিয়ে প্রবাহিত বাতি চলবে। এতে ওয়ান, বিতে ওয়ান, দুইটাই যখন সংযোগ থাকবে, এটার সংযোগ এটা সংযোগ, তখন বাতি জ্বলবে, মানে একটা সুইচে দুইটা বাতি, যে কোনো একটা সুইচ দিলেই বাতি জ্বলবে। তো আশা করি বুঝছো। তার মানে অর গেট কি করা হয়, যোগ করা হয়। সহজ কথা, অর গেটের ইনপুটে ওয়ান থাকলে আউটপুট ওয়ান হবে, এটা মনে না রাখলে হবে, তবে এটা তোমার জানতে হবে, সিকিউতে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে অর গেটের বর্তনীটা। এখন দেখো অর গেটের বিপরীত হচ্ছে নর গেট। অর গেটের বিপরীত কি, নর গেট। এই অরের এখানে যদি এখানে এন লাগাই দাও, এন মানে হচ্ছে নর, এই এন এর জন্য দেখো এটাও যায় এটাও তাই একই রকম। এই এন এর জন্য কি হবে, এন এর জন্য এইখানে একটা টান হবে, এটাকে বার বলে, নট বলে, প্রাইম বলে, প্রুফ বলে, যেখানে একটা বললে হবে। তো এন এর জন্য এইখানে একটা টান হবে, দেখো একটা টান দিছি, আর এই যে এইখানে একটা জিরো হবে। তাহলে অর গেটের বিপরীত হচ্ছে নর গেট, তার মানে নটটা কি হবে, এইটাই সেম, এখানে একটা টান হবে, দেখো টান, আর এখানে একটা জিরো, আর এই মানটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ জিরো থাকলে ওয়ান হবে, দেখো জিরো ছিল ওয়ান হয়েছে, ওয়ান থাকলে জিরো, ওয়ান থাকলে জিরো, ওয়ান থাকলে মানে উল্টা যাবে এক কথায়। তো আর এন মানে বর্তনীটা মনে রাখবা, এন মানে এই মানটাই, এন মানে এই এই যে সুইচ, এই সুইচ দুটাকে ভিতরে চলে আসবে, দেখো এই সুইচ দুটো এখানে চলে আসছে, এন এরটাই এখানে সুইচটাকে ভিতরে চলে আসবে, এটা হচ্ছে নর গেট। এখন দেখো অ্যান্ড গেট, মনে রাখবা অ্যান্ড গেট হচ্ছে সোজা হয়, মানে অর গেট প্রত্যেকটা বাঁকা হইতো, আর অর গেটটা যোগ করা হয়, কিন্তু অ্যান্ড গেট প্রত্যেকটা সোজা, এই যে দেখো প্রত্যেকটা সোজা, আর অ্যান্ড গেট হচ্ছে গুণ করে হয়, মানে এ বি, অর গেটটা দেখো যোগ করে হয়, অ্যান্ড গেটটা কি করে গুণ করে হয়, তাহলে অ্যান্ড গেট, তাহলে অর গেটের প্রতীক বাঁকা হয়, অ্যান্ড গেটের প্রতীক সোজা হয়। অর গেটে এই যে দুইটা ইনপুটে একটা ওয়ান থাকলে ওয়ান হয়েছে, কিন্তু অ্যান্ড গেট যেহেতু গুণ করা হয়, তোমরা তো জানো জিরোর সাথে যা গুণ করা যায় জিরো, এই জন্য অ্যান্ড গেট ইনপুটে জিরো থাকলেই জিরো হবে, মানে অর গেট ইনপুটে ওয়ান থাকলে আউটপুট ওয়ান হবে। অর গেটের বিপরীত নর গেট, মানে উল্টা যাবে, জিরো জায়গায় ওয়ান, ওয়ান জায়গায় জিরো, আর অ্যান্ড গেটে ইনপুটে জিরো থাকলেই জিরো হবে, দেখো জিরো আছে, জিরো আছে, জিরো আছে, এখানে ওয়ান, এখানে ওয়ান, কোনো জিরো নাই, তার মানে এখানে কি হবে ওয়ান। আশা করি তোমরা বুঝছো। তার মানে অর গেট যোগ করা হয়, অর গেটের বিপরীত হচ্ছে নট গেট, অ্যান্ড গেট গুণ করা হয়, অ্যান্ড গেট বিপরীত হবে কি হবে, ন্যান্ড গেট। তো গুণ করে, তাহলে গুণের দেখো জিরো জিরো গুণ করলে জিরো, জিরোর সাথে ওয়ান গুণ করলে জিরো, জিরোর সাথে ওয়ান গুণ করলে জিরো, এক এক গুণ করলে এককে একই আসে। এখন দেখো সেম এটা এটার সাথে দেখা দিই, দেখো এতেও জিরো, বিতে জিরো, তার মানে আমার এই সুইচটা দেওয়া হয় না, এই সুইচটা দেওয়া হয় না, তাহলে কিন্তু বাতি জ্বলবে না, তার মানে কিন্তু জিরো। এতে জিরো, আমার এই সুইচটা দেওয়া হয় নাই, কিন্তু এই যে বিতে ওয়ান এটা দেওয়া আছে, কিন্তু আমার যতই আমি এই সুইচটা দিই, কিন্তু এই পাশে লাইন কিন্তু ফাঁকা, তখন বিদ্যুৎ প্রবাহিত হবে না, তার মানে জিরো। আবার দেখো এতে ওয়ান, এই যে এতে দেখো এটার ক্ষেত্রে এটা ব্যবহার করবো, এতে ওয়ান মানে এই সুইচটা দেওয়া আছে, কিন্তু বিতেও যে এই লাইনটা ফাঁকা, তখন কিন্তু জ্বলবে না, তার মানে জিরো। এতে ওয়ান, বিতে ওয়ান, যখন দুইটাই সংযোগ থাকবে তখন কিন্তু বাচ্চা জ্বলবে। আর এটার বিপরীত হচ্ছে এটা, মানে তুমি যদি এটা পারো এমনিতে, এটা তোমার না জানলেও হবে, এমনিতে তুমি মনে রাখতে পারবা, মানে অর গেটে ইনপুট ওয়ান থাকলে ওয়ান হবে, আর এন্ড গেট ইনপুটে জিরো থাকলে জিরো হবে, এই বর্তনী শুধু এমনি মনে রাখবা, এমনি এটা মনে রাখবা, এটা এমসিকিউতে আসে। দেখো তাহলে এন্ড, এখানে এন্ড গেট আছে, আমি বলছিলাম যদি তুমি যদি এন লাগাই দাও, যদি এখানে এন লাগাই দাও, এন লাগাই দিলে কি এন, মানে এন এর জন্য কি বললাম যে এন এর জন্য বলতে এখানে একটা টার্ম, দেখো এখানে একটা টার্ম, বলতাম কি অর এর ক্ষেত্রে এখানে একটা জিরো, সেম এখানে একটা জিরো, তাহলে এন এর বিপরীত, দেখো জিরো ছিল ওয়ান হয়েছে, ওয়ান থাকলে জিরো, তো সেম জিরো ছিল ওয়ান, জিরো ছিল জিরো, ওয়ান থাকলে জিরো। আশা করি বুঝছো। এখন দেখো এক্স অর, এক্স অর দেখো অর আছে না, মনে রাখো এই যে অর মানে দেখো বাঁকা, অর মানে প্রত্যেকটা কি বাঁকা, এই যে অর, কিন্তু এই যে এক্স আছে না, এই এক্স এর জন্য বাড়তি হিসাবে এইখানে এরকম একটা টান, এই যে দেখো এরকম একটা টান, ও তো অর ওয়ান মানে তো বাঁকা, কিন্তু এক্স আছে না, এক্স এর জন্য বাড়তি হিসাবে টান। অর, অর মানে দেখো
যোগ করা হয়েছে এ প্লাস বি, কিন্তু তুমি যদি দেখি এক্স দাও, যদি অরের এখানে যদি এক্সটা দাও, এক্স মানে এখানে একটা টার্ম হইতো আর এখানে একটা জিরো। দেখো এক্স এর জন্য এখানে একটা টার্ম, এখানে একটা জিরো। তো এটা সমান এ নট বি প্লাস এ বি নট কেন হয়? দেখো এক্স অর গেটে ইনপুটে মানে যে ঘরে ওয়ান থাকবে ওই ঘরে কাউন্ট করতে হবে। ওয়ান আছে দেখো এখানে, মানে এ নট বি, এটা সূত্র এ এক্সক্লুসিভ বি, এটা সময় লেখা যায় এ নট বি প্লাস এ বি। এটা কেন হয়? তো এই ঘরে যে ঘরে আউটপুট ওয়ান আছে, এই ঘরে দেখো ওয়ান আছে এখানে, তো এই ঘরে কাউন্ট করতে হবে। তো এই ঘর এই যে এটা, এই ঘরে বলতে দেখো যেটা জিরো আছে, মনে রাখবে জিরো থাকলে নট হবে। জিরো আছে কার ঘরে? এর ঘরে। জিরো থাকলে নট হবে, তার মানে এ নট। আবার দেখো ওয়ান আছে, ওয়ান থাকলে নট হবে না, তার মানে এ নট বি। আবার দেখো যেহেতু যোগ, এই যে যোগ করে দেবো, অর আছে এই যে যোগ, আবার দেখো ওয়ান আছে এটা, তাহলে এখানে কেমন করবো? আমি বলছি জিরো থাকলে নট হতে, জিরো ছিল বলে নট হয়েছে, ওয়ান ছিল বলে নট হয় না, তাহলে এ নট বি যোগ আবার এখানে ওয়ান আছে, তো ওয়ান আর থাকলে নট হয় না, তাহলে এ, জিরো থাকলে নট হয়, তাহলে বি, এ বি নট। আশা করি তো বুঝছো। তো এখানে এন আছে, আমি তোমাদের কি বললাম, এন মানে এখানে একটা টার্ন, এখানে একটা জিরো, দেখো একটা টার্ন এখানে একটা জিরো, উল্টে যাবে, এন মানে উল্টা। জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে দেখো জিরো জায়গায় ওয়ান, ওয়ান জায়গায় জিরো, ওয়ান জায়গায় জিরো। এটাও দেখো আউটপুট ওয়ান আছে এখানে, এ তেও জিরো আছে, বি তেও জিরো আছে। আমি তো কি বললাম, জিরো থাকলে নট হবে, তার মানে এ নট বি নট, এ নট বি নট। আবার ওয়ান আছে, এ তো ওয়ান আছে, বি তো ওয়ান আছে, ওয়ান থাকলে তো নট হয় না, এ আর বি। তো তোমরা এই, আশা করি তোমরা বুঝছো। আমার এই ক্লাসটা যদি কোথাও তোমাদের বুঝতে সমস্যা, তুমি আমাকে কমেন্টসে জানাবো, অবশ্যই আমি তোমার অ্যান্সার দেবো। আর এই বর্তনীগুলো হচ্ছে তোমার মনে রাখবা, বর্তনীগুলো থেকে এমসিকিউতে আসে খুব সহজেই। আশা করি তোমরা বুঝছো। ধন্যবাদ। আমার এই ক্লাসটা তোমাদের যদি বিন্দু মাত্রা কোনো উপকার হয়ে থাকে, অবশ্যই আমি রিকোয়েস্ট, অবশ্যই তোমরা আমাকে ফলো করবা এবং তোমার ফ্রেন্ডের মাঝে শেয়ার করবা, এবং এই ক্লাসটা তোমরা ডাউনলোড দিয়ে রাখবা, কারণ তোমাদের এই ক্লাসটা অবশ্যই লাগবে। ধন্যবাদ।